আসসালামু আলাইকুম। ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে অনেক নারীর মাথায় প্রথমেই যে ভয়টা আসে তাহলে কি পুরো ব্রেস্ট ফেলে দিতে হবে? কিন্তু বাস্তবতা হলো আধুনিক চিকিৎসায় এখন আর সব ক্ষেত্রেই ব্রেস্ট ফেলে দেওয়ার প্রয়োজন হয় না। ক্যান্সারের ধরন, আকার ও পর্যায়ের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি ডক্টর তাসমিয়াত আহমেদ। আসসালামু আলাইকুম সবাইকে। অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন। আমি ইউকেতে ন্যাশনাল হেলথ সার্ভিসে আর বাংলাদেশেও কাজ করি ঢাকাতে তাসমিয়াত আহমেদ ব্রেস্ট কেয়ারে, লালমাটিয়াতে। আজকে সহজ করে বোঝাবো কখন ব্রেস্ট ফেলে দিতে হয়, কেন দিতে হয় আর কখন ব্রেস্ট রেখে চিকিৎসা সম্ভব। চলুন মূল আলোচনা শুরু করি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটি অপশন হলো ম্যাস্টেকটমি, যেখানে পুরো ব্রেস্ট ফেলে দেওয়া হয়। সাধারণত টিউমার যদি অনেক বড় হয়, ব্রেস্টের একাধিক জায়গাতে ছড়িয়ে থাকে বা আগের চিকিৎসায় ক্যান্সার আবার ফিরে আসে, আগে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল সেক্ষেত্রে রেডিওথেরাপিও দেওয়া হয়েছিল, এই ধরনের ক্ষেত্রে ম্যাস্টেকটমি বা পুরো ব্রেস্ট ফেলে দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে পুরো ব্রেস্ট ফেলার দরকার হয় না, তখন আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করি, যেখানে শুধু টিউমার এবং তার চারপাশের নিরাপদ অংশ অপসারণ করা হয়। এতে ব্রেস্টের বেশিরভাগ অংশই রক্ষা করা যায়। তবে এই অপারেশনের পর সাধারণত রেডিওথেরাপিটা দেওয়া হয়, যাতে ক্যান্সার পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে। আরেকটা আধুনিক পদ্ধতি হলো অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। এই পদ্ধতিটাতে ক্যান্সারের চিকিৎসার নিয়ম মেনেই টিউমার অপসারণ করা হয়, পাশাপাশি প্লাস্টিক সার্জারির মাধ্যমে ব্রেস্টের আকার আবার সুন্দরভাবে ঠিক করা হয়। এতে শুধু শারীরিক নয়, রোগীর মানসিক সুস্থতাও অনেকটা বজায় থাকে। কোন রোগীর ক্ষেত্রে কোন সার্জারি হবে সেটা কখনোই একজন ব্রেস্ট সার্জনই সিদ্ধান্ত নেন না। মাল্টিডিসিপ্লিনারি টিম, যেখানে প্রত্যেকটি ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে ব্রেস্ট যখন বায়োপসিটা হয় তখন ব্রেস্ট সার্জন, অঙ্কোলজিস্ট, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট এই পুরো টিম মিলে সিদ্ধান্তটা নেন। ক্যান্সারের বায়োলজি, হরমোন রিসেপ্টর পজিটিভ না নেগেটিভ, টিউমারের আকার, ছড়ানোর মাত্রা সবকিছু বিচার করে একটি মাল্টিডিসিপ্লিনারি টিম চিকিৎসার এই পরিকল্পনাটি করেন। কারো ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট করা হয়, তারপর অপারেশন করা হয়। আবার কারো ক্ষেত্রে আগে অপারেশন, পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া হয়। আর যেসব রোগীর পুরো ব্রেস্ট ফেলে দিতে হয় তাদের জন্য এখন ব্রেস্ট পুনর্গঠনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে ইমপ্ল্যান্ট ব্যবহার করে কৃত্রিমভাবে ব্রেস্টের আকার দেওয়া যায়। তবে ইমপ্ল্যান্টের নিয়মিত ফলো আপ প্রয়োজন হয় এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পরিবর্তনও করতে হতে পারে। আরেকটা পদ্ধতি হলো ফ্ল্যাপ সার্জারি, যেখানে শরীরের অন্য অংশ থেকে জীবিত চামড়া ও মাংস এনে ব্রেস্ট তৈরি করা হয়। আমাদের দেশে এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় এবং অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়। অনেক মায়ের মনে প্রশ্ন থাকে, অপারেশনের পর কি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে? আর যদি অপারেশনের সময় ব্রেস্টের দুধের নালীগুলো অক্ষত থাকে তাহলে বুকের দুধ খাওয়ানো সম্ভব। আবার এক পাশে ব্রেস্ট ফেলে দিলেও অন্য পাশের সুস্থ ব্রেস্ট দিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানো যায়। মনে রাখবেন, ব্রেস্ট ক্যান্সার মানেই ব্রেস্ট হারানো নয়। কখন ব্রেস্ট ফেলে দেওয়া হবে আর কখন রাখা যাবে এই সিদ্ধান্ত নির্ভর করে সময় ও চিকিৎসার উপর। ভয় না, সচেতন থাকুন, প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিন। ব্রেস্ট ক্যান্সার মানেই আশা শেষ হয়ে যাওয়া নয়, আছে সুস্থতার পথ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।